This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপাতত বৃষ্টি থেমেছে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ কমেনি ধূপগুড়িতে। ধূপগুড়ি মহকুমার একাধিক এলাকা এখনো জলমগ্ন, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত এলাকার মানুষজন। এখনো পর্যন্ত এলাকার প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি, অভিযোগ দুর্গতদের। জলের স্রোতে ভেসে গিয়েছে এই সেতু, যেই সেতু ভেঙে যাওয়ার ফলে এখন রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন। একপাশে কুরসামারি, বগরিবাড়ি সমস্ত এলাকা এবং সেই সাথে ডাউকিমারির সঙ্গেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই জল ঢাকা যেতে হয় এলাকার মানুষজনকে। বিভিন্ন সময় নিজেদের দরকারে বা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়েই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এবং গতকালকের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর এখনও দেখা মেলেনি প্রশাসনিক কর্তাদের এই এলাকায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। যার ফলে রেল লাইনের উপরে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাদের। খাবার জোটেনি ঠিকভাবে, শুধুমাত্র দূর থেকেই পুলিশের কোনো এক আধিকারিক দেখে চলে গিয়েছিলেন গতকাল, তারপর আর কেউ পা দেননি এই গ্রামে। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ, নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছে, একের পর এক দুর্যোগ কমেছে, কিন্তু দুর্ভোগ কোনো অংশে কমেনি। জলস্তর কমেছে ঠিকই, কিন্তু ক্রমশই জল যত কমছে, কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ অবস্থা উত্তরবঙ্গে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিঘার পর বিঘা জমি তা এখন পলি, মাটি, বালি এইসবে ভরে গেছে। ভয়ঙ্কর একটা ক্ষতির মুখে চাষিরা রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি রনি জানাচ্ছিলেন। দেখুন এই ছবিটা দেখাচ্ছি, যেখানে চাষের জমি বলে আর কিছু বোঝা যাচ্ছে না, পলি আর বালিতে ঢেকে গিয়েছে। জলস্তর কমছে, কিন্তু চাষের জমির ক্ষতিটা যে কত হচ্ছে সেটা আরো আস্তে আস্তে যতই সময় এগোচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দুর্যোগ কমেছে, কিন্তু কোনোভাবেই যেন উত্তরবঙ্গের মানুষের ক্ষেত্রে, বিশেষ করে ধূপগুড়ি মহকুমার আমরা ছবিটা দেখাচ্ছি, সেখানে দুর্ভোগ একটুও কমেনি। নিজেদের বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে অন্য কোথাও, এমনকি খোলা আকাশের তলায় সেখানে বসবাস করতে হচ্ছে, কারণ বাড়ি জলের ভর্তি হয়ে রয়েছে এবং তার মধ্যে চাষের জমির এই অবস্থা। বৃষ্টি বিপর্যয়ের ফলে জলদাপাড়ার হলং ব্রিজ, সেই ছবিটা তো দেখাতেই হচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোরে ব্রিজ ভেঙে যাওয়ায় দড়ি ধরে কোনো রকমে পারাপার করতে হচ্ছে। জলদাপাড়ায় আপাতত সাফারি বন্ধ করা হয়েছে। আমরা হলং ব্রিজের ছবি, কালকের ছবিটা দেখাচ্ছি। জলস্তর তখন আরো অনেক বেশি ছিল, কিন্তু আজ জলস্তর কিছুটা কমেছে, কিন্তু ব্রিজের অবস্থা আরো শোচনীয়। ব্রিজ ভেঙে পড়েছে, কাঠের এই সেতু, যা রক্ষণাবেক্ষণ কতটা কি হতো তাই নিয়ে স্থানীয় মানুষজন ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন। গতকাল এবং আজকের ছবিটা আপনাদের সামনে। আমরা এই মুহূর্তে রয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং ব্রিজের সামনে। গতকাল হলং ব্রিজ বিধ্বংসী হলং নদীর জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে। দেখুন ব্রিজের কি অবস্থা। এই 50 ফুট রাস্তা ব্রিজ ভেঙে গেছে, ফলে জলদাপাড়া জাতীয় উদ্যানের AW অফিস এবং জলদাপাড়া ট্যুরিস্ট লজ এই এলাকায় কিন্তু পর্যটকরা এখনও আটকে রয়েছেন। স্বাভাবিকভাবে পর্যটকদের উদ্ধারের ব্যাপারে এখানে রশি লাগানো হয়েছে, রশি দিয়ে পারাপার করা হচ্ছে এবং বহু মানুষ এই এলাকায় এসে এই বিধ্বংসী হলং নদীর ব্রিজ দেখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি রয়েছে এই ব্রিজ তৈরি করার, কিন্তু সংস্কার করা হয়নি বা নতুন করে নির্মাণ করা হয়নি। দুটো দপ্তরের টানাপোড়েনে এই হলং সেতু কিন্তু নির্মাণ হচ্ছে না। আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে সুজিত রায়, TV9 বাংলা। ভীষণ অবস্থা খারাপ। আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই। 77 পাটের মধ্যে একবারে বাঁধ ভেঙে মোটামুটি 1-150টা ঘর হলং নদীর মধ্যে মানে মিশে গেছে, এরকম অবস্থা আছে। ওখানে সব দিকেই ঘরে জল ঢুকে, খাওয়ার ছিল না। রাত্রেবেলা বিডিও সাহেবকে আমরা বললাম, বিডিও অফিস থেকে এসে আমাদেরকে রাত্রেবেলা এমার্জেন্সিতে চাল ডালের ব্যবস্থা করে দিলেন খিচুড়ি রান্নার জন্য। সমস্ত রিপোর্ট, পুরো এলাকার রিপোর্ট আমরা কম্পাইল করে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে দিয়েছি। এবার এটা যেহেতু এই যে আমাদের হলং ব্রিজ, এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট জুরিসডিকশনের মধ্যে পড়ে,
তো ডিএফও স্যারকেও জানানো হয়েছে, ওনাদের এন্ড থেকেও এটা অ্যাকশন নেওয়া হচ্ছে। আর এটা যেহেতু ওনাদের জুরিসডিকশনে পড়ছে, এখানে সাধারণ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে মানে ডাইরেক্টলি কাজ করতে পারবে না। এই ব্রিজটা পার্টিকুলার যেটা কালকে ভেঙে গেছে, এটা কিন্তু 3 বছর আগের থেকেই উইক ব্রিজ বলে ঘোষণা করা ছিল। 3 বছর থেকে এই বোর্ড লাগানো আছে। এটা বন দপ্তর বলছে যে ট্যুরিজম ডিপার্টমেন্ট করবে, ট্যুরিজম দপ্তর বলছে যে বন দপ্তর এটা করবে। এই দুই দপ্তরের দোচালার মধ্যে ভুগতে হচ্ছে এখন সামান্য সাধারণ পাবলিককে, সঙ্গে পর্যটন ব্যবসা।